বিধানসভাতে ঘটা করে বন মহোৎসব পালন হয়, গাছ লাগানো হয় এবং তার প্রয়োজনীয়তা নিয়ে বলা হয় অনেক কথা। অথচ প্রশাসনের কার্যত নাকের ডগায় দেদার গাছ কাটা হচ্ছে, গাছ কাটা চলছে, পাচার চলছে। আরামবাগ মহকুমা জুড়ে এমনই অভিযোগ উঠছে বিস্তর। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি জোটে। বিরোধীদের খোঁজা শাসকের চুরির এটা আর এক ছক। অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে গাছ চুরি হলে ব্যবস্থা নেবে প্রশাসন। বাবু, আমরা গাছ কাটার কাজ করি, আমরা কিছু জানিনি, কে নিয়েছে না নিয়েছে আমরা বলতে পারবো না, আমরা কাটছি। এভাবেই দিনে দুপুরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ, কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বনসৃজন প্রকল্পের লাগানো গাছও। হুগলির আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশে উঠেছে গাছ চুরির অভিযোগ। গোঘাটে আবার পঞ্চায়েতের লাগানো গাছ কেটে বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে হাজির হন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। কাটা গাছ ভর্তি ট্রাক আটকে দাঁড়িয়ে আছে পুলিশ, এমন ছবিও ধরা পড়েছে টিভি9 বাংলার ক্যামেরায়। অভিযোগ, প্রতিবাদ করলেই জুটছে হুমকি। যিনি বনমন্ত্রী তিনি বন সম্বন্ধে তার ধারণা নাই, যিনি কৃষিমন্ত্রী তার কৃষি সম্বন্ধে কোনো ধারণা নাই। রাস্তা হচ্ছে, পঞ্চায়েত জানে হয়তো গাছ কাটছে, বলছে না না আমি জানি না, গাছ তখন কাটা হয়ে গেছে। আরামবাগ মহকুমা জুড়ে দেদার চলছে বৃক্ষ নিধন, একে একে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে বিরোধী দলের অভিযোগ শাসক দলের মদতে গাছ কেটে ফেলা হচ্ছে। কিছু দলের কর্মীরা এটা করবে না, সেটাই আমাদের কাছে আশ্চর্যের কারণ হতো। তাই বনসৃজন প্রকল্পের গাছ কেটে বিক্রি করে দিয়ে ওরা সামাজিক পরিবেশে সামাজিক ভারসাম্যকেও নষ্ট করছে, সঙ্গে সঙ্গে পরিবেশকেও নষ্ট করছে। কেউ কিচ্ছু দেখে না, সব কাটমানির সব ভাগ আছে, যে যার গাছ বিক্রি করছে, টাকা সব ভাগ হয়ে যাচ্ছে। নাহলে এই 3তলা 4তলা বাড়ি হয় এই 3-4 বছরের মধ্যে, যাদের কিছুই ছিল না। গাছ চুরির অভিযোগ নিয়ে দায় এড়াতে ব্যস্ত তৃণমূল। প্রশাসন অবশ্য বলছে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আদরে বিপদ সাধারণ মানুষের, আমাদের এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা অন্যায়, এবং প্রশাসনকে বলবো তার অভিযোগ আসলে তার প্রতি ব্যবস্থা নিতে। বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে, আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, যতদূর সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থায় এর প্রশাসন নেবে, এই আশ্বাস আমি দিতে চাই। নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে 2টো গাছ বসাতে হয়, কিন্তু সেই নিয়ম মানা দূরের কথা, এভাবেই চলছে গাছ লুট। বন দপ্তরের ভূমিকাও কাঠ গড়ায়। নজরদারি কোথায়, দেখবে কে, প্রশ্ন উঠেছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। পশ্চিম মেদিনীপুরে সবুজ ধ্বংস, নাম জড়িয়েছে খোদ পুর প্রধানের ছেলে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চন্দ্রকোনাতে গাছ চুরি ঘিরে তৃণমূলেই কোন্দলটা লেগেছে, বিরোধী নয়। তৃণমূলই প্রশ্ন তুলেছে, গাছ যে কাটা হবে তা তো জানানোই হয়নি। আর প্যাচে পড়ে তৃণমূলের পুরপ্রধান আবার অভিযোগ করছেন দলেরই একাংশ তাকে অস্বস্তিতে ফেলতে চাইছে। সরকারি এলাকায় পরপর গাছে কোপ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ডে সবুজ ধ্বংস। পরপর গাছ কেটে তা পাচারের অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। কেটেছে ওই চেয়ারম্যানের বেটা নীলই বলে আছে, সে কাটার পর আমরা এসে আপত্তি করেছি যে কেন গাছ না কাটছে। 3খানা গাছ কেটেছে, সঙ্গে সঙ্গে মোটামুটি ট্র্যাক্টরে করে লোড করে পালিয়ে গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নিজের ওয়ার্ডেই যে গাছ কাটা হয়েছে তা জানেনই না এলাকার বেশ কিছু তৃণমূল নেতা। অভিযোগ, তাদের অন্ধকারে রেখেই গাছ কাটা হয়। এরাই তো অবাক হয়ে যাচ্ছে, কি করে চেয়ারম্যান এটা নিজে করতে পারে। এটা তো আমরা সত্যিই অবাক হয়ে যাচ্ছি। এটা তো কিভাবে করতে পারে আমরা বলতে পারছি না। আমরা দলের উপর তারা নেতৃত্বকেও জানাবো। গাছ কাটা ঘিরে তৃণমূলেই চাপানুতর, যাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। এটা পৌরসভার কোনো ওপেন টেন্ডার হয়নি, কোনো গাছ কাটার পারমিশন নেওয়া হয়নি, এলাকার কোনো মানুষের সাথে আলোচনা করা হয়নি। এমনকি তৃণমূলের কর্মীদেরকেও আমি জিজ্ঞাসা করেছি, তারাও এই বিষয়ে কিছু জানেন। পুরো এলাকা জুড়ে বেআইনি গাছ কাটা শুধু তো নয়, বেআইনিভাবে শহরের বুকে পুকুর, ডোবা, জলাশয় যা আছে তা ভরাট করা এবং প্রত্যক্ষ শাসকের মদতেই তা চলছে। ছেলের বিরুদ্ধে ওটা অভিযোগ উড়িয়ে দলে কোন্দল আরো উস্কে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। তাকে বিপাকে ফেলতে